দৈনিক সকালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি নবীন রহমান। আমরা জেনে নিব আজকের আলোচিত সকল সংবাদ সম্পর্কে। আলোচিত সংবাদগুলোর মধ্যে আমার কাছে যে সংবাদটি প্রথমেই আছে সেটি হলো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করা হবে, এমন একটি বক্তব্য হাসনাত আব্দুল্লাহ রেখেছেন। একই সঙ্গে একটি সুখবর আছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদি তিনি উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন। একই সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে বিজয় দিবস আসছে আগামীকাল, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস হবে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামী নির্বাচন মূলত দুটি পক্ষের মধ্যে হবে। তো এই দুটি পক্ষের মধ্যে সঠিক পক্ষকেই বাংলাদেশের মানুষ বেছে নেবে বলে মির্জা ফখরুল মনে করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন ছেড়ে বাংলাদেশে ফিরছেন, এই সংবাদটি আমার কাছে আছে। তো চলুন দর্শক, আমরা সংবাদগুলো বিস্তারিত জেনে নেই। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এবং তারা জুলাই আন্দোলনের অন্যতম প্রধান প্রধান নেতা ওসমান হাদির উপরে যে দুর্বৃত্তের হামলা, সেই হামলার প্রতিবাদ করেন এবং পতিত যে স্বৈরাচার আওয়ামী লীগ তাদের সমালোচনা করেন এবং আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং 26শে ফেব্রুয়ারির 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে, এই নির্বাচন বানচালের জন্য তারা চেষ্টা করছে। একই সাথে প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের অভিযোগ তোলা হয়। ভারত বাংলাদেশে অনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে একটি আধিপত্যবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটিকে ভণ্ডুল করার চেষ্টা করছেন, এমন অভিযোগ করেন। এবং ভারতকে সতর্ক করে দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত যদি সতর্ক না হয় তাহলে আগামীতে সেভেন সিস্টার্স ভারতের অংশ থাকবে কিনা এটি নিয়েও ভারতকে ভাবতে হবে এবং এর সময় এসে গেছে। ওসমান হাদি তার চিকিৎসার জন্য তিনি সরকারের খরচে, অর্থাৎ তিনি একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পৌঁছেছেন এবং সিঙ্গাপুর হসপিটালে তার চিকিৎসা শুরু হয়েছে। এবং তার যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গমন, এয়ার অ্যাম্বুলেন্সের যে খরচ এটি অর্থ মন্ত্রণালয় যোগান দেবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এবং ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটেনি, এই সুসংবাদটি যেমন আমাদের কাছে আছে, ঠিক তেমনি অন্যান্য যে সকল অঙ্গ লাইফ সাপোর্টের মাধ্যমে সচল রাখা হচ্ছিল সেই সকল অঙ্গ স্বয়ংক্রিয়ভাবেই তাদের কার্যক্ষমতা কর্মক্ষমতা ফিরে পেয়েছে, এমন একটি সংবাদ আমরা চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি। আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ থেকে 54 বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের যে অভ্যুদয় ঘটেছিল, সেই দিবসটি উদযাপনের জন্য পুরো জাতি ঐক্যবদ্ধ। তো আগামী দিনে যে বিজয় দিবস, আগামীকাল 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস, এই দিবসটি হবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একটি অন্যতম মাইল ফলক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা নিজেদের মধ্যে বিভেদ বিসম্বাদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব, যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকল ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সকল রাজনৈতিক দল সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত দুটি রাজনৈতিক বলয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একটি বলয়ে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা মূলত বাংলাদেশের পক্ষের শক্তি এবং তাদের একটি গ্লোরিয়াস অতীত আছে, যারা লিবারেল, যারা উদারপন্থী এবং যারা গণতন্ত্র মানা, এই একটি পক্ষ থাকবে। অপরদিকে একটি পক্ষ থাকবে যেটি
ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনীতি করে থাকে এবং তারা পশ্চাৎপদ যে রাজনীতি, প্রতিক্রিয়াশীল যে রাজনীতি, সেই রাজনীতি চর্চা করে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি মনে করেন বাংলাদেশের মানুষ সঠিক পক্ষকে বেছে নিতে কখনোই ভুল করেনি। তারা যেমন ৭১-এ ভুল করেনি, ৯১-এ ভুল করেনি, ২০০১-এ ভুল করেনি, ২৪-এ ভুল করেনি, ঠিক তেমনি ২৬-এও প্রতিক্রিয়াশীল পশ্চাৎপদ যে শক্তি আছে সেটিকে প্রত্যাখ্যান করে উদার গণতান্ত্রিক যে শক্তি, যেটি বাংলাদেশের পক্ষের শক্তি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই শক্তিকেই দেশবাসী বা ভোটাররা বেছে নেবে বলে বিএনপি মহাসচিব মনে করেন। এছাড়াও বিএনপির সর্বোচ্চ নেতা, তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরেই যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আজ দীর্ঘদিন ধরে, প্রায় ২ দশক ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন যুক্তরাজ্যে। তো তার নির্বাসিত জীবনের ইতি ঘটতে যাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে তার দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিজয় দিবসের যে কর্মসূচি, এটিতে তিনি যোগ দিবেন। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় দিবসের কর্মসূচি হবে তারেক রহমানের সর্বশেষ কর্মসূচি এবং সেই কর্মসূচির মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিবেন এবং তিনি বাংলাদেশে আসার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। আর তারেক রহমানের সঙ্গে ফিরছেন তারেক রহমানের কন্যা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাতনি, অর্থাৎ তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনিও তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে ফিরছেন বলে এখনো পর্যন্ত পাওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বাংলাদেশ থেকে লন্ডনে ফিরে যাবেন এবং বেশ কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র তিনি সংগ্রহ করবেন এবং তার স্বামীর সঙ্গে, অর্থাৎ তারেক রহমানের সঙ্গে এবং কন্যার সঙ্গে ডাক্তার জুবাইদা রহমানও ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন, এমনটি জানা গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সকল আলোচিত সংবাদ। আমাদের সঙ্গেই থাকবেন, দৈনিক সকালবেলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং দেশ বিদেশের সকল আপডেট নিউজ জানার জন্য আমাদের অনলাইন পোর্টাল এবং প্রিন্ট কপি সংগ্রহ করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।